আরেকটা কুসংস্কার আমাদের সমাজে আছে, পিতামাতার কার্যে আমরা বলি জ্যেষ্ঠ আর কনিষ্ঠ অধিকারী, তাহলে মেজর সেজর অপরাধটা কি? মেজর সেজকে গর্ভ ধারণ করতে মায়ের কষ্ট হয়নি? পৃথিবীতে আনয়ন করার ক্ষেত্রে মায়ের কষ্ট হয়নি? এগুলো কুসংস্কার। প্রত্যেক সন্তানই পিতামাতার সৎ কার্যের অধিকারী। পুত্র না থাকলে কন্যাই মা বাবার শ্রাদ্ধ করবে, কন্যাই মুখে আগুন দেবে, সব কার্য করবে। যদি সন্তান না থাকে স্ত্রী করবে, স্ত্রী বা কন্যা। যদি তারাও না থাকে অধিকারী হলো ভাই, ভাইয়ের পরে ভাইয়ের ছেলে। আর আমাদের সমাজ কি, ভাইয়ের ছেলেকে আমরা আগে দেই, কারণ কি জানো? সম্পত্তি পাওয়ার লোভে। সমাজের মানুষেরা এই নিয়মটা বানিয়েছে, মুখে আগুন দেবে, কাজ করবে, সম্পত্তির অধিকার পাবে, যেন ভাইয়ের ছেলেটাকে আমরা আগে দিয়ে দেই সম্পত্তির লোভে। মেয়েটাকে গর্ভে ধারণ করতেও তোমার কম কষ্ট হয়নি। ছেলে মেয়ে আলাদা করে দেখিও না, বংশে প্রথম মেয়ে হওয়া ভালো, লক্ষ্মী ঘরে প্রবেশ করে। এখনো দেখবে নাক টান দেয় কিছু শাশুড়ি, ও মেয়ে। এখনো দেখবে মেয়ে হলে মা তো আর ফেলতে পারে না, বাবার মুখটা কালো, কিসের মিষ্টি মেয়ে হয়েছে। মেয়ে বলে অবহেলা করবে না, মেয়ে লক্ষ্মী, মেয়ে বংশের গৌরব। ছেলে এক কুলকে উদ্ধার করতে পারে, মেয়ে দুই কুল উদ্ধার করতে পারে, পিতৃকুল শ্বশুর কুল। অতইয়ের মন আনন্দে ভরে গেছে কথাটা শুনে। তবে মেয়েকেও সেভাবে তৈরি হতে হবে, হ্যাঁ, সেইভাবে তৈরি হতে হবে। মানুষ করো, ছেলে মেয়ে এই জ্ঞান না করে মানুষ করো, মানুষের মতো মানুষ করো। মানুষ না করলে হবে না। আমাদের শাস্ত্র পিতামাতার সম্পত্তিতে ছেলের যেমন অধিকার, মেয়েরও অধিকার দিয়েছে। সামাজিক কিছু আইনে দেয়া হয় না, এই জন্য মেয়েকে নায়র আনানো হয়। হ্যাঁ, ভাই ফুটা যখন দেয়া হয়, উপহার দেয়া হয়, আমাদের ভাই বোনের সম্পর্কটা সুগভীর রাখার জন্য অনেক সময় সম্পত্তি দেয়া হয় না, কিন্তু শাস্ত্র অধিকার দিয়েছে। এবং মনে রাখবে, মেয়ে পিতামাতাকে যেমন উদ্ধার করতে পারে, শ্বশুর কুলকে উদ্ধার করতে পারে। মেয়েও পিতামাতার কার্য করতে পারে। গয়াতে গিয়ে দেখো কত মেয়েরা মা বাবার শ্রাদ্ধ করছে। এই জন্য কখনো এটিকে অন্যভাবে দেখবে না যে আমার মেয়ে, কি গো মেয়ে, ও বংশের বাতি নেই, এরকম বলে মনটা খারাপ করে দেয় মায়েদের। না, ছেলে মেয়ে আমরা ইচ্ছে করলে আনতে পারবো, ভগবান কৃপা করে দিয়েছেন। মানুষ করো, আদর্শ মা যেন হতে পারো, আদর্শ বাবা যেন হতে পারো। আদর্শ মা বাবা হওয়াটাই সর্বোত্তম, শ্রেষ্ঠ। তুমি মা হিসেবে গর্ব করবে সেই দিন যদি মানুষের মতো মানুষ করতে পারো। 4 ছেলের মা, তাকেও দেখেছি বৃদ্ধাশ্রমে থাকতে। 5 ছেলের মা, এমনও দেখেছি আজকাল কিছু কুলাঙ্গার সন্তানেরা মাকেও ভাগ করে, বড় ছেলের ঘরে 1 মাস খাবে, মেজো ছেলের ঘরে 1 মাস খাবে, এইভাবে ভাগ করে দেয়। 1 মাস গিয়ে 4 দিন বেশি হয়েছে, সেজ বউ বলছে, মা আপনার তো ছোট বৌমার ঘরে খাওয়ার কথা, 4 দিন বেশি হয়ে গেছে। অনুভব করো, এমন সন্তান আতুর ঘরে গলা টিপে মারাটাই ভালো ছিল, গর্বে মরে গেলে ভালো ছিল। কুলাঙ্গার সন্তান থাকার থেকে না থাকা ভালো, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। সংস্কার দিতে পারো নাই সন্তানকে, শিক্ষা দিতে পারো নাই, মাকে ভাগ করে
বাবাকে ভাগ করে যে সন্তান, সে কিসের সন্তান? অনন্তকাল মাকে কাঁধে নিয়ে ঘুরলে মায়ের এক বিন্দু স্তনের দুগ্ধ ঋণ শোধ করা সম্ভব? চামড়া দিয়ে জুতো বানালেও পরলেও মায়ের ঋণ শোধ সম্ভব? এক সন্তান মন্দির বানিয়ে প্রণাম দিয়ে বলছে আজ মায়ের স্তন দুগ্ধের ঋণ শোধ হলো, মন্দিরটার সঙ্গে সঙ্গে হেলে পড়ে গেছে। ওরে মন্দির বানিয়ে মায়ের ঋণ শোধ হয় রে, হ্যাঁ বাবার ঋণ শোধ হয় রে। পৃথিবীতে ভগবানের ঋণ কেউ শোধ করতে পারে না, গুরু বৈষ্ণবের ঋণ কেউ শোধ করতে পারে না, আর জন্মদাতা পিতা জন্মদাত্রী মায়ের ঋণ কেউ শোধ করতে পারে না, কোনোদিন শোধ হয় না। তাই মানুষের মতো মানুষ করো সন্তানকে, শাস্ত্রীয় জ্ঞান দাও। যত বৃদ্ধাশ্রম আমি দেখেছি সবচেয়ে হাই এডুকেটেডের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে। কারণ কি? সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়েছ, পারমার্থিক শিক্ষা দাও নাই। আপনি যদি আপনার সন্তানকে ছোটবেলা থেকে শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত এই জ্ঞান প্রদান করতেন, আপনার সন্তান যদি ভিক্ষা করেও খায় আপনাকে ডাস্টবিনে ফেলবে না, বৃদ্ধাশ্রমে পাঠাবে না। If you had given your child to knowledge of Srimad Bhagavad Gita and Srimad Bhagavatam from an early age, your child would never puts you in the dustbin, never sent you to old home. কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না আপনার সন্তান। তাকে পারমার্থিক জ্ঞানটা দিন, ধর্মীয় শিক্ষাটা দিন ছোট্টবেলা থেকে। বলুন চলো মা, মেয়েকে বলুন একটু গীতা পাঠ শুনে আসুন। নিজে আসবে তা নয়, বউটাকেও নিয়ে আসুন, ঘরের বৌমাটাকে, বৌমা চলো 1 ঘন্টা ভাগবত শুনে আসি। তুমি শাশুড়ি, তুমি শ্বশুর, বৌমাকে গীতা পাঠে আনো না, ব্যর্থ তুমি। সন্তানকে আনো না, ব্যর্থ তুমি। পড়াশোনা দিনে কমপ্লিট করে নাও, যে রাত্রে 2 ঘন্টা পাঠ শুনবে আমার সন্তান, স্কুলের পড়াটা আমি দিনেই কমপ্লিট করিয়ে নেব, রাত্রে ভাগবতে যেতে হবে। তাতে সন্তানের চরিত্র ভালো হবে, সন্তানের হৃদয় মাঝে শ্রদ্ধা বাড়বে গুরুজনের প্রতি। আজকে দুর্যোধনের সব ছিল কিন্তু ধর্মীয় জ্ঞান ছিল না, আনুগত্য ছিল না ধর্মের প্রতি। সঙ্গ করেছে অসতের, যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। ধর্মের প্রতি তার আনুগত্য ছিল না, ধর্ম হৃদয়ে লালন ছিল না। আর ধর্ম যার সঙ্গে নাই, ভগবান তার সঙ্গে কখনো থাকতে পারেন না। অহংকারী ব্যক্তির সঙ্গে ভগবান থাকেন না। দ্রৌপদীর অহংকার ছিল আমি নিজেই নিজেকে রক্ষা করব। যখন দ্রৌপদী দেখলেন আমার পক্ষে আর সম্ভব নয়, তখন 2 হাত তুলে গোবিন্দের চরণে শরণাগত হয়ে ডাকছেন, হে গোবিন্দ তুমি কৃপা করো আমায়, তুমি যদি চাও আমার সম্মান নষ্ট করো, তুমি যদি চাও আমার সম্মান রক্ষা করো। সমর্পিত, স্যালেন্ডার। যখন এই 2 হাত তুলে স্যালেন্ডার করলেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ অনন্ত আকারে বস্ত্রের মাঝে নিজেকে আবির্ভূত করলেন। দ্রৌপদীর সম্ভ্রম রক্ষা করার জন্য বস্ত্র দান করলেন। দুঃশাসন টানতে টানতে বস্ত্র ক্লান্ত হয়ে গেল, স্তূপাকার হলো বস্ত্রের, কিন্তু কখনো বস্ত্র শেষ হলো না। সবাই বুঝলো এই বস্ত্র অনন্তকাল ধরে টানলেও শেষ হবে না। এই হলো বস্ত্র দানের মহিমা, স্যালেন্ডার করার মহিমা। বছরে 2 বার হলেও বস্ত্র দান করো। আর কি মা পারো না? বছরে 2 বার হলেও একটু সাধু সেবা দাও। প্রতিদিন সাধু সেবার কথাই শাস্ত্র বলছেন। পারো না, অন্তত 2 বার দাও। অন্তত 3 রাত্রি হলেও কোনো শুদ্ধাচারী সাধুকে তোমার গৃহে এনে রাখো। 3 রাত যদি নাও পারো, একটু আরতি করাও, তার শ্রীমুখে হরিকথা শোনো, ভোগ লাগাও, কীর্তন করে একটু প্রসাদ পাও। দেখবে পরিবারটা শুদ্ধ হয়ে গেছে, সংসারটা পবিত্র হয়ে গেছে। সাধু সেবা ছাড়া কিচ্ছু হয় না রে মা। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। সামর্থ্য অনুযায়ী সাধু সেবা করো। সনাতনী
সংসারী মানুষ একজন পশুর সেবা না করিয়ে, একজন সাধু সেবা না করিয়ে নিজে আহার করবে না, প্রত্যেক গ্রাসে গ্রাসে পাপ গ্রহণ করবে যদি করে। আমরা ভাগবতে দেখতে পাই অম্বরীশ মহারাজ একজন সাধুকে আহার না করিয়ে আহার করতেন না। পশুর মাঝে উৎকৃষ্ট হলো গু সেবা, মানে গুবৎস কিংবা গুমাতার সেবা। প্রতিদিন যদি সাধু না পাওয়া যায়, একজন সাধুকে আহার করানোর জন্য যা প্রয়োজন তা আগে রেখে তারপর আমি আহার করব। মাস শেষে কিংবা 6 মাস শেষে কিংবা বছর শেষে যে অর্থ হলো তা দিয়ে তুমি সাধু সেবার আয়োজন করো। যে মন্দিরে গোমাতার সেবা হয় সেখানে খড়কুটা কিনে দাও। যদি তাও না থাকে, একেবারে আমি কাঙ্গাল, অন্তত চাল নেওয়ার সময় 3 মুষ্টি হলেও আমি চাল রেখে দেব। জানো তো এই তত্ত্বটা? আমরা বলি লক্ষ্মীর ভাণ্ড খালি হয়ে যাবে। 3 মুষ্টি, 1 মুষ্টি ভগবানের জন্য, 1 মুষ্টি গুরুদেবের জন্য, 1 মুষ্টি বৈষ্ণবের জন্য। এই যে গ্রাম কলসকাঠি প্রত্যেক পাড়া আছে, প্রত্যেক দিন যদি 3 মুষ্টি করে চাল রাখো, মাস শেষে রাধা মাধবকে এনে দিয়ে যাও। কারণ কি? ভগবানকে বুক নিবেদন করে আমি আহার করব। আমি প্রত্যেক দিন বুক দিয়ে খাচ্ছি না, চুরি করে খাচ্ছি। তাই হে রাধা মাধব, তুমি আমায় ক্ষমা করে দাও। তাই আমি আহারের আগে প্রথম আমি রাধা মাধবের জন্য রাখবো। কোনোদিন লক্ষ্মীর ভাণ্ড খালি হবে না, গরিব হবে না। গুরু বৈষ্ণব ভগবানের সেবার, মা বাবার সেবা, শ্বশুর শাশুড়ির সেবায় অর্থ দান করো। কোনোদিন ভিখারি হবে না, বরং অর্থ 3 গুণ বেড়ে যাবে। মা বাবার সেবায় অর্থ ব্যয় করতে কৃপণতা করিও না। গুরুদেবের সেবায়, সাধু সেবায় অর্থ ব্যয় করতে কৃপণতা করিও না। অর্থ কমবে না কোনোদিন। বৃন্দাবনে গেলে দেখবে বড় বড় শেঠ, যারা আমাদের দেশে যাদেরকে বলে শিল্পপতি, ভারতে বলে শেঠ। উত্তরপ্রদেশে দেখবে বড় বড় শেঠ যারা, ওরা সাধু সেবা করে, লক্ষ লক্ষ টাকা মন্দিরে দেয়। ওদের যদি অর্থ কমে যেত, ওরা দ্বিতীয়বার এসে সেবা করত? অর্থ কোনোদিন কমবে না। তোমার উপার্জনের 4 ভাগের 1 ভাগ ভগবানের জন্য তোমাকে ব্যয় করতে হবে। ধার্মিক মুসলমানদের একটা শব্দ আছে জাকাত। ওরা জাকাত দেয়, সম্পত্তির একটা অংশ হিসাব করে। আমাদের ভাগবত বলছে তোমার উপার্জনের 4 ভাগের 1 ভাগ তুমি ধর্ম প্রতিপালনে ব্যয় করবে। তোমার উপার্জন যদি 100 টাকা হয়, 25 টাকা ভগবানের জন্য তোমাকে ব্যয় করতে হবে। তোমার উপার্জন যদি 1 লক্ষ টাকা হয়, 25,000 টাকা তোমাকে ধর্ম প্রতিপালনের জন্য ব্যয় করতে হবে। নইলে এই অর্থই তোমার জীবনে দুঃখের কারণ হবে, এই অর্থই অনর্থের মূল হবে। ভগবান রোগ ব্যাধি যন্ত্রণা একটার পর একটা অঘটন দিয়ে তার ভাগের অংশটা তিনি ব্যয় করিয়ে নেবেন। এই জন্য অর্থ ব্যয় করতে কৃপণতা করিও না। আজকাল অধিকাংশ লোকেরা দেখবে, বিশেষ করে সনাতনী হিন্দুরা, ভগবানের জন্য অর্থ ব্যয় করতে খুব কৃপণ তারা। রাধা মাধবের জন্য গেলাম, যে একটু নিমন্ত্রণ দিয়ে যাচ্ছি, খুব কষ্ট হয় 500 টাকা বের হতে। ভাগবত পাঠ শ্রবণ করে অধিকাংশ জায়গায় আমরা তো এই টাকাগুলো গুনি আবার ভগবানের সেবার জন্য। সবচেয়ে দেখবে অধিকাংশ টাকাগুলো ব্ল্যাক টিপ মারা, সেরা। মন্দিরে প্রণাম দিয়ে দান বাক্সে সেরা টাকাটা দিয়ে যায়, ব্ল্যাক টিপ মারা টাকা দিয়ে যায়। মানিব্যাগ খুলে আগে দেখি খুচরো পয়সা আছে কিনা, ভগবানকে দেব দান বাক্সে। মনটা খুব 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 ছোট। যার জন্য এত কিছু পেলাম তাকে দিতে কৃপণতা করি। লক্ষ্মীর বাহন দেখবে পেঁচা। জানো কেন পেঁচা? লক্ষ্মীকে অর্থ সম্পদের মালিক করে দিয়েছেন ভগবান, অর্থমন্ত্রীর দায়িত্ব। অধিক অর্থশালী ব্যক্তিদের মন হলো পেঁচার মতো। এই জগতে অধিকাংশ লোক যাদের মন আছে ধন নাই, ধন আছে মন নাই। ভুল বলেছি? মন পেঁচার মতো। রবীন্দ্রনাথ বললেন, এই জগতে হায় যার আছে ভুরি ভুরি, কাঙ্গালের ধন চুরি করে রাজার ভান্ডার ভরি।
অধিক অর্থশালী শিল্পপতি প্রায় অধিকাংশরাই গরিবদের টাকা সম্পত্তি মেরে ওরা বড় লোক হয়েছে। অধিকাংশরাই ওরা দেখবে অন্যের ভালো পছন্দ করে না। পেঁচা যেমন সূর্যের কিরণ দেখতে পায় না, পছন্দ করে না। সব বুঝে, সব জানে, সব করতে পারে, কিন্তু অর্থ দিতে ভগবানের জন্য খুব কম্পন হয় হৃদয়ে। এই জন্য ভগবানের জন্য অর্থ ব্যয় করতে যেন আমাদের কৃপণতা না হয়। মনে রাখবে, লক্ষ্মী চঞ্চল, মন চঞ্চল। লক্ষ্মী এক জায়গায় থাকেন না। আজকে যিনি রাজা, কাল তিনি ভিখারি। লক্ষ্মী এক জায়গায় থাকেন না। লক্ষ্মী বলছেন, যে সম্পদ আমার প্রভুর সেবায় লাগে না, লক্ষ্মীর প্রভুকে নারায়ণ অর্থাৎ ভগবান, যে অর্থ সম্পদ ভগবানের সেবায় লাগে না, আমি সেই গৃহে চিরদিন থাকি না। আর যে অর্থ সম্পদ আমার প্রভুর সেবায় লাগে, লক্ষ্মী বললেন, আমি প্রতিজ্ঞা করছি আমি তাদেরকে ছেড়ে কোনোদিন যাব না, আমি তাদের গৃহে থেকে যাব। এজন্য শ্রীবাসকে কৃপা করেছিলেন মহাপ্রভু, লক্ষ্মী কোনোদিন তোমার গৃহ ছেড়ে যাবে না, লক্ষ্মী তোমার গৃহে থাকবে। যত রাজা জমিদারদের বাড়ি দেখবে, তাদের বাড়িতে দেখবে দুর্গা মণ্ডপ, কালী মণ্ডপ ছিল, একটা না একটা থাকবেই। তারা কি করেছে? মদ খেয়েছে, নর্তকী নাচিয়েছে, প্রজাদের কষ্ট যন্ত্রণা দিয়ে খাজনা আদায় করে নিজেদের ভান্ডার ভরেছে। আজকে সেই সকল রাজা জমিদারদের বাড়ির কোনো অস্তিত্ব আছে? চামচিকার বসবাস, সাপের গর্ত, ইঁদুরের গর্ত। ওরা মদ খেয়েছে, মাতলামি করেছে, নর্তকী নাচিয়েছে, আর নর্তকী নেচেছে, অর্থকে উড়িয়ে উড়িয়ে দিয়েছে। মনে রাখবে, বহু বাউল গানেও দেখা যায় অর্থ উড়িয়ে দেয়, বহু নর্তকীদেরকে অর্থ উড়িয়ে দেয়। যে অর্থ চরণে পড়ে, যে অর্থের অসৎ ব্যবহার করা হয়, লক্ষ্মী বিরাগ বাজন হন, এক সময় তাদেরকে ছেড়ে লক্ষ্মী চলে যান। এই জন্য কখনো গুরু বৈষ্ণবকে প্রণাম দিয়ে চরণে টাকা দিতে নেই, জেনে যাও লক্ষ্মী হারা হবে। টাকার মালা আমরা অনেক কীর্তনিয়ার গলায় দেই, উচিত নয়। সেফটি পিন দিয়ে টাকা পাঞ্জাবিতে গেঁথে দেই, উচিত নয়। দক্ষিণা দাও সম্মানের সঙ্গে। টাকা চরণে লাগলে প্রণাম দিতে হয়। মনে রাখবে, মা দুর্গা আর কালী দেবীর দুই রূপ, উগ্র রূপ। এই উগ্র রূপের পূজা বুঝে করবে। যদি করতে পারো ঠিকভাবে 10 হাতে পাবে, আর যদি অনিয়ম করো 10 হাতে কেড়ে নেবে। এই জন্য মদ মাংস খেয়ে, বলি দিয়ে, রক্তের হুলি খেয়ে যারা পূজা করেছিল, আজকে তাদের কোনো অস্তিত্ব নাই। আজকে তারা ভিখারি, লক্ষ্মী তাদের গৃহে নাই। লক্ষ্মী কোনোদিন থাকতে পারে না তাদের গৃহে। যারা অসৎ কার্য করে, অসৎ ভাবে অর্থ ইনকাম করে, অসৎ স্বার্থ চরিতার্থ করে, লক্ষ্মী কোনোদিন তাদের গৃহে থাকেন না। যে অর্থ ভগবানের সেবায় লাগে, প্রভুর সেবায় লাগে, লক্ষ্মী বললেন, আমি তাদের গৃহে চিরকালের জন্য বন্দী থাকি। এই জন্য আমরা যেন ভগবানের সেবায় অর্থ ব্যয় করতে কৃপণতা না করি। আমরা যেন ভগবানকে সেবা করি, গুরু বৈষ্ণবের সেবা করি, ডিউটিটা যেন ঠিকভাবে পালন করি। কি বলেছিলাম ডিউটি প্রসঙ্গে? গুরুচরণে পুষ্প, গোবিন্দ চরণে তুলসী। ত্রিসন্ধ্যা আহ্নিকটা ঠিকভাবে করব, একটু গীতাটা পড়ব, আর জপমালা একটু হরিনাম করব, করে আমি ব্যবসায়ী, ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাব। আমি চাকুরিজীবী, আমি চাকুরি স্থানে চলে যাব আমি, কেউ বাধা দেবে না। কিন্তু ডিউটিটা ঠিকভাবে পালন করতে হবে। মনে আছে গতকাল বলেছিলাম, মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ গুরুচরণে প্রণাম দিতে গিয়েছিলেন, মনে আছে তো? আর গুরুদেব বলেছিলেন, বাবা আমার কাছ থেকে তো দীক্ষা নেওয়া এত সহজ নয়, আমার কাছ থেকে দীক্ষা পেতে গেলে পরীক্ষা দিতে হবে। কোন প্রসঙ্গে এই কথাটা গতকাল বলেছিলাম? যে হে পরন্তপ,
ধর্ম প্রতিপালনে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা কখনো আমায় পাবে না। বলেছিলাম অর্জুনের নাম পরন্তপ কেন? শত্রু দমনকারী তিনি। বলেছিলাম গতকাল শত্রু দুই ধরনের, বাহিরের শত্রু, ভিতরের শত্রু। ভিতরের শত্রু হলো ষড়রিপু। এগুলোকে যে দমন করতে পেরেছে, ওই শত্রুর সঙ্গে সমঝোতা করতে পেরেছে, তারাই শ্রেষ্ঠ। এবার সেই কৃষ্ণচন্দ্র জমিদার, তার গৃহে রাজ অট্টালিকায় একটা দাসী ছিল। দাসীটা কৃষ্ণ ভক্ত। ওই দাসীটির বাবা যেদিন কৃষ্ণচন্দ্র জমিদারের রাজগৃহে দাসীটিকে দিয়ে যাবে, সেদিন প্রণাম দিয়ে বলেছিল, বাবু আমার মেয়েটা কৃষ্ণ ভক্ত, গোবিন্দকে নিবেদন না করে আহার করে না, আজ পেটের দায়ে দাসীবৃত্তিতে দিয়ে যাচ্ছি মেয়েটাকে। ও বাবু, সকল কাজের পাশাপাশি আমার মেয়েটাকে একটু কৃষ্ণ ভজনের সুযোগ দেবেন। সেদিন থেকে দাসীটা কৃষ্ণচন্দ্র জমিদারের গৃহে সকল কাজের পাশাপাশি একটু গোবিন্দ সেবাও দেয়, নাম গুণকীর্তন করে। একদিন দাসী মেয়েটি কৃষ্ণচন্দ্র জমিদারের শয়নের কক্ষে গেল, বিছানাটা একটু গোছ গাছ করবে। গিয়ে যখন স্পর্শ করলো বিছানা, আহা এত নরম বিছানা, রাজকীয় পালঙ্ক, এখানে আমার বাবু শয়ন করেন, না জানি কত আরাম হয়, একটিবার যদি একটু ঘুমাতে পারতাম। যখনই আলতু করে ক্লান্ত শ্রান্ত দেহটাকে বিছানায় বিলিয়ে দিল, সঙ্গে সঙ্গে নিদ্রা এসে গেল চোখে। মায়াদেবী ঘুম পাড়িয়ে দিলেন তাকে। ভুলে গেল সে চাকরানী, সে মালিকের বিছানায় ঘুমিয়ে গেছে মালিকের হুকুমকে লঙ্ঘন করে। ভুলে গেল আজ তার গোবিন্দ সেবা হয়নি। ভুলে গেল চাকরের দায়িত্ব, চাকরানির দায়িত্ব মালিকের সেবা করা, হুকুম পালন করা। তার হুকুমকে লঙ্ঘন করে রাজকীয় পালঙ্কে শয়ন করে বিশ্রাম নেয়া নয়। কয়েক ঘন্টা পর কৃষ্ণচন্দ্র জমিদার মুর্শিদাবাদ জেলার, তিনি তার শয়নের কক্ষে প্রবেশ করে দেখলেন তার রাজভবনের দাসীটা কাজকে ফাঁকি দিয়ে বিছানায় ঘুমিয়ে আছে। তোর সাহস তো কম নয় রে, তুই আমার রাজভবনের দাসী হয়ে হুকুম লঙ্ঘন করে কাজ ফাঁকি দিয়ে মালিকের বিছানায় ঘুমিয়ে আছিস। চুলের মুঠি ধরে টানতে টানতে মেয়েটাকে রাজসভায় নিয়ে যাওয়া হলো। ওই কে আছিস, একটা বেত নিয়ে আয়, এ অবাধ্য মেয়েটাকে 30টা বেত্রাঘাত কর। একটা বেত্রাঘাত করা হলো, মেয়েটা হাসছে। আরেকটা বেত্রাঘাত করা হলো, মেয়েটা কাঁদছে। 15 বার হাসলো, 15 বার কাঁদলো। জমিদার বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, ওরে জগতের বুকে যারা দুঃখ পায় তারা তো সবাই কাঁদে রে, তুই একবার হাসছিস কেন, আরেকবার কাঁদছিস কেন? মেয়েটা করজোরে বলল, বাবু, ও বাবু, হাসছি আমার জন্য, কাঁদছি আপনার জন্য। জমিদার বলে উঠলেন, রহস্যময় কথা বললে, তোর জন্য হাসছিস, আমার জন্য কাঁদছিস? বাবু মনে পড়ে আমার বাবা যেদিন আপনার রাজভবনে আমায় দিয়ে গিয়েছিলেন, প্রণাম দিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, বাবু, বাবু গো, আমার মেয়েটা কৃষ্ণ ভক্ত। কতটুকু ভক্ত হতে পেরেছি জানি না বাবু, কিন্তু আমি কৃষ্ণ নাম করি, তার সেবা দেই আপনার অনুমতি ক্রমেই, কোনোদিন তার সেবা ফাঁকি দেইনি বাবু, তাকে আহার না করিয়ে আমি বিশ্রাম নেইনি। আজকে আপনার
শয়নের কক্ষে গুছগাছ করতে গিয়েছি, রাজকীয় পালঙ্ক, নরম বিছানা, মায়ার বিছানায় আমি যখন এই দেহটাকে বিলিয়ে দিলাম, কখন যে ঘুম এসে গেল বাবু আমি বুঝতে পারিনি। আমি চাকরানি, মালিকের বিছানায় ঘুমিয়ে গেছি। আমি দাসী, মালিকের হুকুম লঙ্ঘন করে তার বিছানায় ঘুমিয়ে গেছি। এত মস্ত অপরাধ বাবু, আমার শাস্তি হওয়া উচিত। আপনি আমায় 30টা বেত্রাঘাত করলেন। আমি হাসছি এটা ভেবে, আমার গোবিন্দ কত করুণাময়, মাত্র 30টা বেত্রাঘাত আপনার মাধ্যম দিয়ে আমায় এই দেহের মাঝে দিয়ে বুঝিয়ে দিলেন, ওরে চাকর আর চাকরানির দায়িত্ব মালিকের হুকুম পালন করা রে। মালিকের হুকুম লঙ্ঘন করে বিছানায় রাজকীয় পালঙ্কে বিশ্রাম নেয়া নয়। বাবু আমি কাঁদছি আপনার জন্য। এই জগতে আমি যেমন চাকরানি, দাসী, আপনিও চাকর বাবু, চাকর। এই জগৎ সংসারে আমি আপনি আমরা সবাই গোবিন্দের চাকর বাবু, আমরা সবাই গোবিন্দের চাকরানি, গোবিন্দের গুলাম, ভগবানের গুলাম আমরা। ও বাবু রাজমুকুট মাথায় পড়ে আছেন, সঙ্গে নিয়ে এসেছিলেন এই রাজমুকুট। ও বাবু এ রাজকীয় সিংহাসন নিয়ে এসেছিলেন যখন জন্ম নিয়েছিলেন এই মুর্শিদাবাদে। এই রাজকীয় পালঙ্কে শয়ন করেন, সঙ্গে নিয়ে এসেছেন, কিচ্ছু নিয়ে আসেননি। এই জগৎ সংসারে সকল কিছুই শ্রী গোবিন্দ ভগবানের, এগুলো কিচ্ছু আমাদের না। আমরা কেবল দেখাশোনা করার দায়িত্ব পেয়েছি, আর মূর্খ মানুষ এগুলো নিজের বলে দাবি করে। বাবু যদি কয়েক ঘন্টা আপনি আমার মালিক, এই জগতে আপনার হুকুম পালন না করার কারণে, আপনার কাজ না করার কারণে, ডিউটি পালন না করার কারণে, এই বিছানায় ঘুমানোর কারণে যদি আপনি আমায় 30টা বেত্রাঘাত করতে পারেন, বাবু এতটা দিন আপনার গৃহে আমি চাকরানি, একটা দিনও তো ওই মালিকের একটা হুকুম আপনাকে পালন করতে দেখিনি। একটা দিনও তো ভগবানের ঘরে গিয়ে বসে একটু প্রার্থনা করতে আপনাকে আমি দেখিনি। একটা দিনও তো গুরু চরণে আপনাকে যেতে দেখিনি, একটু সাধু সঙ্গ করতে আপনাকে দেখিনি, কৃষ্ণ নাম করতে দেখিনি। বাবু ওই মালিকের একটা কাজও আপনাকে করতে দেখিনি। আপনি মাসের পর মাস, বছরের পর বছর ওই মালিকের সব কাজ ফাঁকি দিয়ে এই রাজকীয় পালঙ্কের নরম বিছানায় আপনি ঘুমাচ্ছেন। তাই আমি কাঁদছি আপনার জন্য। না জানি শেষের দিনে ওই মালিক আপনার জন্য কয়টা বেত্রাঘাত জমা করে রেখেছেন। আমি কাঁদছি আপনার জন্য। মাত্র কয়েক ঘন্টা আপনার হুকুম পালন না করার কারণে, আপনার কাজ না করার কারণে, এই বিছানায় ঘুমানোর কারণে যদি আপনি আমায় 30টা বেত্রাঘাত করেন, আপনার জীবনে একটা দিনও তো আপনি ওই মালিকের একটা কাজও করেননি। না জানি আপনার জন্য কতটা বেত্রাঘাত জমা করা আছে, আপনি এই বিছানায় ঘুমিয়ে আর আমায় এসে কাটিয়েছেন। এজন্য কাঁদছি আপনার জন্য আমি। মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ দাসী মেয়েটার দিকে ফেল ফেল করে তাকিয়ে রইলেন। তার নয়ন বেয়ে অশ্রু ঝরতে শুরু করলো। কথাটা তুই কি বললে রে? ঠিকই তো রে মা, আমি তো রাজ মুকুট সঙ্গে নিয়ে আসি না, আমি তো এই রাজ পালঙ্ক সঙ্গে নিয়ে আসিনি, আমি তো এই রাজ্য সঙ্গে নিয়ে আসিনি রে মা।
ঠিকই তো রে, তুই যদি কয়েক ঘন্টা আমার হুকুম পালন না করার কারণে, এই বিছানায় ঘুমানোর কারণে আমি তোকে 30টা বেত্রাঘাত দিতে পারি, ঠিকই তো রে মা। যে মালিক আমায় পাঠালেন, আমি তো একটা দিনও তার গুণকীর্তন করিনি, তার একটা আইন মানিনি। আমি একটা দিনও দুফুটা নয়নের জলে তার চরণকে ধৌত করে দেইনি। কোন গুরু বৈষ্ণবের সঙ্গ করিনি একটিবারও। আমার এই রাজ দেহ কোন বৈষ্ণবের সঙ্গে আলিঙ্গন হয়নি। মারে, তুই আমার রাজভবনে শুধু চাকরানি নয়, তুই আমার মা, তুই আমার অন্তর চক্ষু খুলে দিয়েছিস। তুই আমার ভেতরটায় আগুন লাগিয়ে দিয়েছিস রে। চেতনার আগুন ধাউ 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 করে জ্বালিয়ে দিয়েছিস। এই মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ, আমি তোকে কথা দিচ্ছি, জীবনে যে কদিন বেঁচে থাকবো আমি আর কোনদিন মালিকের হুকুম লঙ্ঘন করব না। আমি এই রাজকীয় পালঙ্কে ঘুমাবো না রে মা। কোনদিন আমি তার ডিউটি আমি পালন না করে থাকবো না। মারে, যদি কোনদিন ওই মালিক ভগবান শ্রী গোবিন্দের সঙ্গে আমার সাক্ষাৎ হয়, তুই আমার শিক্ষা গুরু হবি, জগতের বুকে শিক্ষা গুরু। তুই কৃষ্ণ ভক্ত, আমায় আশীর্বাদ কর মা, আমায় কৃপা কর, আমিও যেন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে একটু নয়নের জলে ভাসতে পারি। আমি আর এই রাজভবনে থাকবো না রে। আমি অনেক করেছি রে, আমি সবার জন্য অনেক করেছি, নিজের জন্য আমি কিচ্ছু করতে পারিনি। আমার অর্ধেক বেশি জীবন চলে গেল, চুলে পাক ধরছে, দন্ত নড়ে যাচ্ছে, আয়নায় দাঁড়িয়ে আমি অলুক্ষণ দেখতে পাচ্ছি। মারে, আমি বাকিটা জীবন মধুময় শ্রী বৃন্দাবনে ভজন করব, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নূপুর, আমি নূপুর হয়ে রুনু জুনু বাজিব গো। বিপিনে বিনোদ খেলা, সঙ্গেতে রাখালের মেলা, আমি তাদের চরণের ধুলা মাখিব গো। এ দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে, আমি জয় রাধে গোবিন্দ বলে ভাসিব গো। কহে নরুত্তম দাস, না পুরিল অবিলাস, আমি আর কবে ব্রজে বাস করিব গো। ঠিক সেই সময় কৃষ্ণচন্দ্র জমিদারের নিজের মেয়ে ডাকছে, বাবা, ও বাবা, বেলা যে যায়, স্নান করবে না, খাবে না। কৃষ্ণচন্দ্র মেয়েটার কাছে গিয়ে বলছে, মা, ও মা, ও মা, মা তুই কথাটা কি বললি, আবার বল, আবার বল। ও বাবা, বেলা যে যায় বাবা, বেলা যায়। মা, মারে, সত্যি কি দিবসের বেলা যায়, জীবনের কি বেলা যায় না মা? সত্যি কি দিবসের বেলা যায়, জীবনের বেলা যায় না? আমার যে জীবন বেলা পূর্ব গগন থেকে ধীরে ধীরে পশ্চিম গগনে চলে যাচ্ছে রে মা। মারে, আমি যে জীবনে একটা দিনও যে কার্যের জন্য এলাম, মালিক পাঠালো, আমি করতে পারিনি, আমি তাকে কি জবাব দেব রে মা? আমি তোদের জন্য অনেক করেছি। যার জীবনের বেলা চলে যায় তার আর স্নান করার বেলা থাকে না রে মা, তার খাওয়ার বেলা থাকে না। মারে, আমি বাকিটা জীবন মধুময় শ্রী বৃন্দাবনে চলে যাব ভজন করার জন্য। কৃষ্ণচন্দ্র জমিদারের মেয়ে সুমতি বলছে, বাবা, ও বাবা,
আমি তো তোমাকে সে বেলার কথা বলিনি। আমি তোমাকে যে বেলার কথা বলেছি তা পূর্ব গগনে উদিত হয়ে পশ্চিম গগনে ঢলে পড়ে। আমি তোমাকে সে বেলার কথা বলিনি বাবা, সে বেলার কথা আমি তোমায় বলিনি। তুমি চলে যাবে, আমায় কে মা বলে ডাকবে? আমি কার কোলে উঠবো? কে আমায় চুলে বিলি কেটে দেবে? কে আমায় আদর করে ঘুম পাড়াবে? মারে, তোদের জন্য তো অনেক করলাম, বাকিটা জীবন আমায় নিজের জন্য কিছু করতে দে। রাজকীয় বসন পরিত্যাগ করে গলবস্ত্র ধুতি পরিধান করে স্কন্দে ভিক্ষার জলি চাপিয়ে কৃষ্ণ নাম করতে করতে কৃষ্ণচন্দ্র জমিদার বৃন্দাবনের দিকে যাত্রা করবে প্রস্তুতি নিল। সুমতি পিছন থেকে ডেকে বলছে, বাবা বাবা, সাধন পথে কেউ গেলে তাকে বাধা দিতে নেই, কিন্তু বাবা আমি নিজের হাতে তোমায় সাজিয়ে দিয়েছি। তুমি বৃন্দাবনে গিয়ে ভজন করবে। কোনদিন যদি বৃন্দাবনেশ্বর কৃষ্ণ জগতের মালিক তার তুমি সাক্ষাৎ পাও, এই অভাগিনীর কথা বলবে তো, ভুলে যাবে না তো? বাবা তুমি বলিও, যদি কোনোদিন তার দেখা পাও, পিছনে এক হতভাগিনী দাঁড়িয়ে আছে, আমারও যেদিন জীবনের বেলা ডুবে যাবে, প্রাণ পাখিটা দেহ পিঞ্জিরা থেকে উড়াল দিয়ে ভবের ঘাটে গিয়ে দাঁড়াবে, সেদিন তোমার মালিক শ্রী গোবিন্দ যেন ভবের ঘাটের মাঝি হয়ে আমার জন্য আসে। তিনি যেন মাঝি হয়ে আমার জীবনে আসে। এই কৃষ্ণচন্দ্র জমিদারের নামেই হলো লালা বাবু। বৃন্দাবনে দেখবেন লালা বাবুর মন্দির আছে এখনো। যারা বৃন্দাবনে গিয়েছেন দেখবেন লালা বাবুর মন্দির আছে। এই কৃষ্ণচন্দ্র জমিদারের ডাক নাম লালা বাবু। এই লালা বাবুই সকল কিছু দান করেছিলেন। বৃন্দাবনে তার ভগবান দর্শন হয়েছিল। এখনো বৃন্দাবনে গেলে দেখবেন লালা বাবুর মন্দির আছে। আর তার চিরজনমের শত্রু জগৎ শেঠ, ওই জগৎ শেঠের বাড়িতে সে ভিক্ষা করতে যায় নাই। তার গুরুদেব পাঠিয়েছিলেন শত্রু বলে। গুরুদেব তখন বলেছিলেন, বাহিরের একজন শত্রুর সঙ্গে সমঝোতা করতে পারলে না, ভেতরের 6টি শত্রুকে কি করে দমন করবে? তোমার দীক্ষা হবে না। আজ যে জায়গায় শেষ করছি, এই আলোচনার রেশ ধরে আগামীকাল 6ষ্ঠ রজনীতে আমরা শ্রবণ করব অহৈতুকী গৌর গোবিন্দের তত্ত্ব কথা। নিতাই